গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি দেখো এখন সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর বড় ছেলেকে ডাকছিলাম যে ঘুম থেকে ওঠ, অনেক বেলা হয়েছে। ও উঠে বসলো, বসে আবার লেপকে জড়িয়ে বসে বলতে থাক এখন ডাকুনি আমাকে, এখন ডাকুনি আমাকে, এরকম বলতে থাকছে। তো আমি এখন বিছানা টিছানা তুলবো, আমার অনেক কাজ আছে, তো সেগুলো সারি, ও যা পারে করুক। ওকে চান করালাম, তো এখন একটু ক্রিম মাখিয়ে আর মাথাটা আঁচড়ে দেবো। আর সেটা করতে করতে আমি ওকে বলছি যে তুই যতদিন না বড় হবি ততদিন আমার একটু নিস্তার নেই। বড় হয়ে গেলে এই কাজগুলো ও নিজে নিজেই করতে পারবে। ধরো চানটা করিয়ে দিলেও তারপর ক্রিম মাখা, তারপরে ধরো মাথাটা আঁচড়ানো, তো এই সমস্তগুলো নিজেই করতে পারতো, কিন্তু এগুলো এখন ওকে করিয়ে দিতে হচ্ছে যেহেতু অনেকটাই ছোট আছে। তো যেমন বড়ো ছেলেকে আর কিছু করাতে হয়নি, সেই রকম আর কি, তো হয়ে যাবে এখন। আর তারপর আমাকে বলছে তুমি আমাকে কোলে করে নিয়ে চলো সেই ঘরকে, বলে কোলে চেপে পড়লো। তো চলো এখন। আর এইখানে আমি এগুলোকে এখন উল্টে পাল্টে দিচ্ছি। আজকে রোদটা খুব একটা জোর নেই, তো সেই কারণে ভাবলাম যে এগুলোকে একটু উল্টে পাল্টে দিই যাতে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তো ভালোই হয়, কারণ আমার ভিজেগুলোকে নিয়ে যেয়ে ঘরে সে রাখতে হয়, আর ঘরে আবার মিলে রাখতে হয় কি দুয়ারে মিলে রাখতে হয়। তো সেই কারণে দেখো ছোটো ছেলেটা কেমন সেই কাগজের ফুলগুলো নিয়ে এসে এরকম করে লাগিয়েছে। মা বলছে, মা দেখো দেখো ফুলের গাছ হয়েছে, এটাতে ফুল হয়েছে, এরকম করে বলছে, জানো তো। খেলনার যেন দোকান মিলে বসেছে, মনে হচ্ছে যেন দোকানদার খেলনা বিক্রি করছে। আর তোমাদের দাদাভাই এসে এগুলো সব গোছ করছে। জানে তো আমি এক্ষুনি চেঁচাতে শুরু করব যে গোছ কর বলে ছেলেকেই চেঁচাবো। তো সেই কারণে এগুলো এসে নিজেই সে একটু গুছিয়ে দিচ্ছে। তো ভালো, আমার যতটা করে দেয় ততটাই ভালো। ওর জন্য একটা লেস এনেছে, খাচ্ছে বসে বসে, আর আমি এখানে খাটে বসে বসে দেখছি ওদের বাপ বেটার তামাশা। তো চলো, এখন আমি বিছানা করে নিয়েছি আর মশারিটা খাটাবো। আর ও একটা বেলুন নিয়ে সমানে এভাবে খেলে যাচ্ছে, আমাকে কিছুতেই মশারিটা খাটাতে দিচ্ছে না। আর বলছে তুমি এখন পরে খাটাবে। আমি বলছি পরে খাটালে মোটেই হবে না। আর তো মশারিটা আমি যতক্ষণ না খাটাবো ততক্ষণ এইভাবে অত্যাচার করবে একদম। তো সেই জন্যই আমি এটা খাটিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। আর কাজটাও তো গুছাতে হবে বলো, আমি কি সারাক্ষণ এইভাবে বসে থাকবো? ওরা এখন খেলার নেশা ধরেছে, ও খেলেই যাবে যতক্ষণ না আমি দাবড়িয়ে বসাই। তো একটা এই যে বেলুন পেয়েছে সেটা নিয়ে এইভাবে খেলে যাচ্ছে। দেখো যা খুশি করুক, মশারি তো খাটিয়ে নিয়েছি। ভাত মুড়ি যেমন খাচ্ছি ওষুধও ঠিক আমাকে তেমনই বোধহয় খেতে হচ্ছে, সেই রকমই। যতবার খাবার খাচ্ছি ততবার ওষুধ খেতে হচ্ছে। খাবার আগেই আমাকে ওষুধ খেতে হচ্ছে, 3 মাস 4 মাস ধরে। 3 মাস তো ওষুধ খেলাম, তারপরে যখন থাইরয়েডটা একটুকুনো কমেনি, আবার বেড়ে গেল, তো দেখালাম, চেক আপ করালাম সব কিছু। তো ডাক্তারবাবু বললেন আরও 1 মাসের ওষুধ খেতে হবে। সেই জন্য দেখো একটা এই যে ভিটামিন ওষুধ আর একটা ওষুধ দিয়েছে, আর এগুলো খেতে বলছে। তো আমি বললাম ভিটামিন আমি খাবো না, এমনি মোটা হয়ে যাচ্ছি, এমনি রাত্রেবেলা রুটিও খাই না, মুড়ি খাই। বলছে না ওটা বললে হবে না, থাইরয়েডটা তো আগে কন্ট্রোল করতে হবে, থাইরয়েডটা তো আগে নামাতে হবে, যতটা বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে। বলছে সেই জন্য খেতে হবে, কিছু করার নেই বলে তো দিয়ে দিল 1 গাদা ওষুধ। তো চলো এখন খাই 1 মাস। ওষুধ খাবার পরে আমাকে একবার রান্নাঘর ঢুকতেই হবে, যতই আমি রান্নাঘরের কাজ সেরে বেরিয়ে যাই না কেন, কারণ ওষুধ খাবার পরে ওই ভিটামিন ওষুধটা একটা বাজে গন্ধ, জানো তো। ওটা খাবার পরে আমার যেমন আতকার উঠে একদম, একটু না যদি জোয়ান মুখে নিই মনে হবে যেন আমার এক্ষুনি বমি এসে যাবে। তো সেই জন্যই আমাকে আবার রান্নাঘর আসতে হলো, নাহলে আমি বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, কাজ মিটে গেছিলো রান্নাঘরের। তো আবার আজকের মতো রান্নাঘরের কাজ শেষ, এইমাত্র বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। এবার আর কিছু কাজ নেই এখন, আবার কালকে সকালে যা কাজ। আর রাত্রের বেলায় টুকটাক কাজ বলতে খাবার পরে এইসব একটু গুছিয়ে রাখা, যে খেলনা পড়ে থাকবে, কোথাও চেয়ার টেয়ার দুয়ারের মাঝখানে পড়ে থাকবে, সেগুলোকে একটু গোছানো, এইগুলোই হচ্ছে রাত্রের খাবার পরে টুকটাক কাজ। তো খাবার পরে ডাক্তারবাবু বলেছেন যে হাঁটাচলা করতে, তো এইসব করতে করতেই আমার মোটামুটি আধ ঘন্টা হয়ে যায়, তো ভালোই হয়।
আর দেখো এই যে জল খেতে বলছি, তো যে আমি ক্যামেরাটা অন করেছি তো সেই ও চলে গেল, লুকিয়ে গেল। এত বদমাস, ভীষণ বদমাইশি করে। আর ওই জন্য আড়ালে গিয়ে ওখানে জল খাচ্ছে, বুঝলি তো। তোমাদের দাদাভাইও চলে আসছে, ডাকছে খিল খুলতে, সেজন্য চলে আসলাম। খিলটা খুলতে আমি সেই অপেক্ষায় করছিলাম, কারণ খিলটা খুলে দিয়ে আমি শুয়ে পড়বো। আমাদের খাওয়া হয়ে গেছে মায়ের বেটার। আর বড় ছেলে তো মামা বাড়ি গেছে, তোমরা তো জানো না, এই বলছি আমি। আর তো চলো এখন আমরা